তোর নিজের সিকিউরিটির জন্য এটা জিডি করা উচিত না মামা, এইটার একটা বিচার তো করতেই হবে মামা। এইটা কোনো কথা? তোমার মতো এরকম সহজ সরল একটা মানুষকে এইভাবে মারলো মামা, এইভাবে? হ্যাঁ, কেমনে পারলো মামা? তোমাকে মেরেছে ভালো কথা, তাই বলে তোমার একমাত্র উপার্জনের জিনিস তোমার ক্যামেরা, তোমার ক্যামেরাও তোমার কাছ থেকে ছিনে নিয়ে যাবে? হে বাগিনা, বাগিনা, তুই কি এই সিচুয়েশনে আমার সাথে মজা নিতেছিস? এই যে তুমি আবার আমাকে ভুল চিনলা মামা। আচ্ছা, তুমি কি আমাকে মিস্টার বিন ভেবেছো যে এই সিচুয়েশনে আমি তোমার সঙ্গে মজা নিব? বাগিনা, আমি তো সত্যি সত্যি রাবেয়ারে সাহায্য করতে চাইছিলাম। শুধু কি রাবেয়ার সাহায্য হইতো, সাথে তো ওই জলিলেরও হইতো। হ্যাঁ সেটাই, ওরা তো তোমার এই মহৎ উদ্দেশ্যের কথা বুঝতেই পারলো না। আমি আর কি করতাম বাগিনা, ভাবছিলাম এই ক্যামেরাটা বিক্রি করে ওরা টাকাটা ধার দিব। তার করা লাগবে না, তোমার ক্যামেরা ওরা বেচে ওরাই টাকা নিয়ে নিবে। এবার নেই মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই নাই। তুই কিন্তু সত্যি সত্যি এবার আমার সাথে মজা করতেছিস। মজা করবো না তো কি করবো মামা? তোমাকে তো আমি আগে সতর্ক করেছিলাম যে এইসব এইসব খপ্পর তুমি পড়ো না। এখন বোঝো ঠেলা, পরে কে করলে এরকমই হবে। এই তুই বের হয়ে যা, বের হয়ে যা, তোর মতো বাগিনা আমার দরকার নাই, বের হ। আরে বাবা, যা বাস্তব সেটাই আমি বলছি, তুমি এটাকে মেনে নিতে পারছো না কেন? নাকি এখনো ওই যে রাবেয়াকে অসহায় মনে হচ্ছে তোমার? আরে আমি তো এখানে রাবেয়ার কোনো দোষ দেখতেছি না, সব দোষ ওই হারামজাদা জলিলের। রাবেয়া তো নিজেদের মধ্যে একটা সম্পর্ক রাখতে চাইছিল। আজকে আমি প্রথম বুঝতে পারছি, প্রেম শুধু মানুষকে অন্ধ করে না, বোকাও বানায়। এই তোর আমি বের হয়ে যেতে বলছি না, দূর হ, তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। আচ্ছা ঠিক আছে, এখন এখন এসব কথা বলো না। আমার মনে হচ্ছে তোমার দোষের পাশাপাশি আমারও দোষ আছে। সেটা কিরকম? ওই যে আমি বিধির সঙ্গে খারাপ ব্যবহার করেছি। বাগিনা, এখন তো মনে হচ্ছে তুই বিথির জন্য প্রেমের দোকান খুলে নিয়ে বসতেছস। হ্যাঁ, প্রেমের দোকান খুলে বসার তো কিছু নাই মামা, আমি তাকে ঠকিয়েছি, সেটার জন্য আফসোস হচ্ছে ব্যাস। আরে আমিও তো ইচ্ছা থাকা সত্ত্বেও রাবেয়ারে সাহায্য করতে চাইছিলাম, সেটা তো তোর কাছে পরক্রিয়া মনে হইতেছে। আচ্ছা আমার ভুল হয়েছে, তুমি পরকীয়া করনি, এখন ঠিক আছে? আর আমি যদি তোর এই কথা বলার জন্য বাধ্য করে থাকি তাইলে ঠিক নাই, আর যদি তুই মন থেকে বলে থাকিস তাহলে ঠিক আছে। আমি মন থেকেই বলছি। হ, তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলতো, আমার যেমন রাবের জন্য খারাপ লাগতেছে, তোর কি এরকম বিথির জন্য খারাপ লাগতেছে? তুমি তো রাবেয়াকে ঠকাও নাই, আমি তো বিধিকে ঠকিয়েছি না। তাহলে এখন কি করতে চাচ্ছিস তুই? বিধির কাছে মাপ চাইবো ভাবছি। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না, যা ভেবেছিলাম ঠিক তাই ঘটেছে। কি হয়েছে? তুই বিথির প্রেমে পড়ে গেছিস। এখন মামা তুমি আমার সঙ্গে মজা করছো? কথায় আছে না, এক মাঘের শীত জানা। এখন আমার সময় আসছে, আমি চুপ করে থাকবো কেন? হ্যাঁ, আমি কেন চুপ করে থাকবো? তোর সময় যখন ছিল তুই চুপ করেছিলি। হ্যাঁ, আমি এখন যাব। এই কই যাবি? বিথির সাথে দেখা করতে যাবি তাই না? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। বিথি, বিথি, একটা মহা বিপদ ঘটে গেছে রে। কি হয়েছে বাবা? ওই যে ওই জলিল তো আহাদের মামাকে মেরে একেবারে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। কি কি বলো? ফুপা কেন এমনটা করতে যাবে? আমি কি করে বলবো, আমার সাথে তোর কোনো কথা হয়নি। ওই গর্ধবটা ভেবেছে যে টাইগার নাকি তোর ফুপুর সাথে পরকীয়া করে, আর সেই জন্য টাইগারকে মেরে একেবারে হাসপাতালে তো পাঠিয়েছি, ওর সাথে যা কিছু ছিল সবকিছু নিয়ে গেছে। আচ্ছা, ফুপা এখন কোথায়? আমি কি করে বলবো, আমার সাথে তো কোনো কথা হয়নি। আর ওদিকে আহাদের বাপ এসে আমাকে থ্রেট করে গেছে। আচ্ছা এখন তুই বল না আমি কি করবো, একটা আইডিয়া দে। আচ্ছা বাবা, তুমি টেনশন করো না, তুমি শুধু আমাকে বলো তো যে ফুপা কি নিজে উপস্থিত থেকে কাজটা করেছে নাকি অন্য কাউকে দিয়ে করিয়েছে? ওরে বাবা, আমি তো তোকে বললাম, আমি তো জানি না সেসব কিছু। কাকে ফোন করছিস? ফুপাকে। তোর ফুপার ফোন তো বন্ধ। ফুপু কোথায়? সেও বাসায় নেই।
আচ্ছা আচ্ছা, শোনো শোনো বাবা, তুমি না এটা নিয়ে টেনশন করো না, তুমি আমাকে হ্যান্ডেল করতে দাও, আমি দেখছি। আমি না মানে এত সব যন্ত্রণা একদম সত্যি সত্যি এবার পাগল হয়ে যাবো। আচ্ছা আচ্ছা বাবা, প্লিজ রিল্যাক্স রিল্যাক্স। একটু যাও, একটা চা খাও, হ্যাঁ? এতক্ষণ লাগলো তোদের আসতে? আমার কি আর আগের মতো বাইক আছে যে হুট করে বলবি আর ফুট করে চলে আসবো? রাহাত তো আগে আসতে পারতো, আমি কতক্ষণ ধরে এখানে বসে আছি। ও আমার কাছে আসে, তারপর এখানে আসছি। আচ্ছা, কে আগে আসছে পরে সেটা না নিয়ে তুই কি জন্য ডাকছিস সেটা বল। যোগা করতে পারছিস শেষমেশ? আরে রফিক হারাই ফেলছি, 10 জায়গায় ফোন করে তারপর ম্যানেজ করলাম। থ্যাংক ইউ দোস্ত। এই, তুই আসলেই যাবি পীর ফকিরের কাছে? আসলেই যাবো মানে? তুই না আমাকে কালকে বললি তুই আমার সাথে যাবি। না, আমি তো ভাবছি তুই তিথির সাথে তাল মিলাচ্ছিস। তুই সব পীর ফকির বিশ্বাস করস? রাহাত, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। হয়েছে, কালকে থেকে একই ডায়লগ শুনতেছি। গিয়ে দেখতে তো ক্ষতি নেই। আচ্ছা, আর কিছু না হোক, মনের শান্তির জন্য তো একবার যাই। হ্যাঁ, আমি সব জিনিস বিশ্বাস করি না, সেখানে আমি যাবো না। তোদের তো ইন্টারেস্ট, তোরা যা। আমি যেতাম, কিন্তু তুই তো জানিস বাসার সিচুয়েশন। তোর বাসায় আবার কি হয়েছে? আরে এসব লম্বা কাহিনী তোকে পরে বলি, এখন গিয়ে দেখ কিছু করা যায় কি। আমি যাব না। থাক, তোদের কারোই যেতে হবে না, আমার চেনা হয়ে গেছে। কে আমার ভালো চায় কে খারাপ চায়, ঠিক আছে? আমি একাই যাচ্ছি, লাগবে না আমার কারো। রাহাত, তোকে তো শুধু সাথেই যেতে বলা হয়েছে, কিছু করতে তো বলা হয়নি। শুধু শুধু অনেককে কষ্ট দিবি? বেচারা এখন একা একাই যেতে হবে, বাইকটাও ওর সাথে নেই। থাক তিথি, এত রিকোয়েস্ট করার কোন মানে হয় না, এত রিকোয়েস্ট করার দরকার নেই, ঠিক আছে? আমি একাই যাই, ঠিক আছে? ও কে আমার ভালো চায় আর কে খারাপ চায় এটা আমার জানা আছে। আমি যাচ্ছি, আল্লাহ হাফিজ। দাঁড়া, কি হয়েছে? অভিনয় করা লাগবে না, চলো। না তো লাগবে। কেমন আছো রাবেয়া? কি জন্য ফোন করেছো বলো? রাবেয়া, তুমিও কি আমাকে অবিশ্বাস? ঠিকই টাইগার সঙ্গে দেখা করতে সেই রাতে গিয়েছিলাম, কিন্তু রাস্তায় এমন একটা অ্যাক্সিডেন্ট আমি দেখেছি, শেষে আমি আর যেতে পারিনি। সাথে সাথে আমি মনে করি যে ওদেরকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। একটা সময় দেখলাম যে আমার মোবাইলে একদম চার্জ ছিল না, দ্যাটস ওয়াই আমি ওকে ফোনও দিয়ে বলতে পারিনি যে আমি আসতে পারছি না। ওনাকে ফোন করে বলতে পারো রে? ঠিক আছে, তুমি আমাকে ফোন করে বলতে পারতা। অনেক তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম, সেই জন্য আমি ভুলে গিয়েছিলাম। আমি তো এইটা ভাবতে পারিনি যে ওই লোকটা আসলে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে। দেখো, কেউ তোমার এই বানানো গল্প বিশ্বাস করবে না। অবশ্যই তুমি বিশ্বাস করবে, আর কাউকে বিশ্বাস করাতে পারি আর না পারি, আমি তোমাকে বিশ্বাস করিয়ে ছাড়বো। চলো আমার সঙ্গে। কোথায়? হাসপাতালে। যাদেরকে নিয়ে ওই দিন আমি হাসপাতালে গিয়েছিলাম তাদেরকে তুমি সচক্ষে প্রতিবেদনে দেখবে। আমাকে বিশ্বাস করিয়ে লাভ নেই, তুমি আগে যাও পুলিশকে বিশ্বাস করাও। পুলিশকে বিশ্বাস করাতে গেলে পুলিশ প্রথমে আমাকে অ্যারেস্ট করবে, তারপর থানায় নিয়ে যাবে, তারপর কোর্টে চালান করবে। আমার কি করতে হবে তুমি তো জানো।
আবার একটা উকিল ঠিক করতে হবে। উকিলকে দিয়ে আমার প্রমাণ করাতে হবে যে আমি এই কাজটি করিনি। তার আগে আমি ভেবেছিলাম আমি তোমার সঙ্গে দেখা করব, দেখা করার পর একটা উকিলের কাছে যাব, কিন্তু সেই অবস্থা তো আমার নেই। কারণ আমি তোমাকে বিশ্বাস করাবো কি? আমার কাছে এখন মনে হচ্ছে নিজের লোক যখন নিজেকে অবিশ্বাস করবে তখন নিজেকে যে কতটা ছোট মনে হয় সেটা তোমাকে আমি বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে যাও, আমি বিশ্বাস করলাম। তুমি প্লিজ আগে পুলিশকে বিশ্বাস করো। শুধু তুমি আমার পাশে থেকো, আমার আর কিছু চাই না। খাওয়া দাওয়া করেছো? মুখটা কেমন শুকনা মনে হচ্ছে। টেনশনে গলা দিয়ে কিছু নামছে না রাবেয়া, বিশ্বাস করো আমি আসলে খুব টেনশনে আছি। আচ্ছা চলো তোমাকে কিছু খাওয়া। তুমি কি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে রাবে? ঢং বাদ দাও তো, চলো তাড়াতাড়ি রিক্সায় উঠি, চলো আসো। হ্যালো, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। বাসার ঝামেলা নিয়ে কথা বলতে চান তাই তো? আমি আসলে আপনাকে একটু পরে ফোন করতাম। বাসার সমস্যা মানে আমার মামার কথা বলছেন? হ্যাঁ। না, আমি একটু পার্সোনাল ব্যাপারে কথা বলতে চাই। দেখেন আহাদ, এখন না পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলার না কোনো সময় নেই, আর অনেস্টলি আমার মুড নেই। মানে বাবাকে নিয়ে আমি খুব টেনশনে আছি, বিশেষ করে ফুপাকে নিয়েও। কিন্তু আমার কথাটাও অনেক ইম্পর্টেন্ট, এখনই বলতে হবে। আহাদ, আমি না এখন বাসা থেকে বেরোতে পারবো না, বাবার মুড অফ। 5 মিনিটের জন্য ছাদে আসা যাবে না? ছাদে? সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা আচ্ছা, আমি ছাদে উঠে আপনাকে ফোন করলে আপনি চলে আসবেন। হ্যাঁ চুপ করে থাকতো, দেখি না কি হয়। আর উনি এমন কেন? গোসল করে না মনে হয়। দেখ, ওই ভাবলাম এখানে গোলাপ জলের গন্ধ থাকবে, মোমবাতি থাকবে, আগরবাতি থাকা সত্ত্বেও কি দুর্গন্ধ আসছে, হচ্ছে নর্দমা। তুই চুপ করবি? ওনারে বলতে দে, মন যা চায়। মনের কথা খুইলা বলা উচিত, আটকায় রাখা উচিত না। বাবা আপনি কিছু মনে করেন না। এই, চুপ। মনে করার কি আছে? আমরা যদি কিছু মনে করি তাহলে তো আর মানুষ সুখে থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে বাবা আপনি কি মানে মনের কথা বলে দিতে পারেন? আমার ক্ষমতা আছে, কিন্তু সবাইরে বুঝতে দেই না। আমাদের একটু দেখেন না বাবা, তাহলে আপনার উপর আমাদের একটু বিশ্বাসটা বাইরে যেত। বলেন তো আমরা এখানে কি জন্য আসছি? আপনারা কি সাংবাদিক নাকি? না বাবা, আমরা সাংবাদিক না। আপনি চাইলে আমাদেরকে চেক করে দেখতে পারেন, আমাদের সাথে কোনো ক্যামেরা ট্যামেরা কিছু নেই। আমরা আপনার কাছে সাহায্য চাইতে আসছি বাবা। ক্যামেরা থাকলেই কি আর না থাকলেই কি, আমার কিচ্ছু আসে যায় না। আমি এসবে ভয় পাই না, বরং আমার অলৌকিকতা যদি চারদিকে ছড়িয়ে পড়ে সেটা আমার জন্য ভালো। ও, আপনি নিজের মার্কেটিং করতে চান? মার্কেটিং? আরে মার্কেটিং কে না চায়? এই দুনিয়ায় সবাই সবার মার্কেটিং করতে চায়, আমি করলে দোষ কি? হ্যাঁ, বড্ড বেশি কথা হচ্ছে, কাজের কথা এসো। চুপ চুপ করে বস তুই। বাবা সরি বাবা, আমি একটা বিশাল সমস্যায় পড়ছি, এই জন্য আপনার কাছে আসছি বাবা। মানে
আমার এক বড় ভাই কালকে আমার বাইক নিয়ে পালাইছে। এখন পর্যন্ত তার ফোন বন্ধ, তার কোনো ঠিক ঠিকানা নেই, তার কোনো খোঁজ নাই। ওর বাসা থেকে অবশ্যই বাসাও ছাড়িয়ে দিচ্ছে বাবা। ওর বাসায় গেছি, ওর বাসায় কেউ নাই, কিচ্ছু নাই বাবা। আমি এখন আমি যদি বাইকটা নিয়ে বাসায় না যেতে পারি, আমার বাসার সবার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। আমার বাবা আমাকে তেজ্যপুত্র করে দেবে বাবা। আমি এখন কি করবো বাবা? আপনি আমার শেষ ভরসা, আপনি ছাড়া আমার কোনো উপায় নেই। আপনি প্লিজ আমার বাইকটা একটু বের করে দেওয়ার ব্যবস্থা করেন বাবা। আপনারই আমার ঠিকানা দিছে কে? বাবা আমাদের এক বান্ধবী বাবা। আরে বান্ধবী না, বান্ধবীর দারোয়ান দিছে। সে জানে না যে হারায় যাওয়া জিনিস খুঁজা পাওয়ার কাজ আমি বন্ধ করে দিছি? বলেন কি বাবা? আপনি যদি আমাকে ফিরে দেন তাহলে তো আমি শেষ। আপনি আমার শেষ ভরসা বাবা। আমি কি করবো? আপনি আমার বাইকটা বের করে দেন বাবা প্লিজ। আমি তো এখন এই কাজ করি না বাবা। আমি এখন প্রেম সংক্রান্ত সমস্যার সমাধান করি। যদি তোমাদের প্রেমের কোনো সমস্যা থাকে আমার কাছে আসো, আমি সব সমস্যার সমাধান করে দেব। বাবা প্লিজ আপনি আগেও পারতেন, এখনো পারবেন। আমার বিশ্বাস বাবা, আপনি এটা পারবেনই। আপনি আমাকে প্লিজ ফিরে দেন না। আপনি আমার শেষ ভরসা প্লিজ। আমি বাইক না পেলে আমি শেষ বাবা। প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন বাবা প্লিজ। কি যন্ত্রণায় পড়লাম! যে কাজ আমি ছেড়ে দিয়েছি সেই কাজ আমি আর করতে পারবো না বাবা। আচ্ছা, চেষ্টা করে দেখতে পারি। আপনারা যখন এত করে ধরেছেন, হলে হতেও পারে, নাও হতে পারে। একটা জিনিসের চর্চা বন্ধ করে দিলে সেটার কাজ হবে কিনা আমি জানি না। বাবা আপনি চেষ্টা করলে আমি জানি সব হবে। আপনি সব করতে পারবেন বাবা প্লিজ। আপনি না বললেন না বাবা প্লিজ। সেই জন্য 1 পোয়া সয়াবিন তেল আনতে হবে। কেন, আপনি কি ডিম ভাজবেন নাকি বাবা? সয়াবিন তেল দিয়ে কি করবে? আইনেই দেখেন কি করি। বেশি কথা কইবেন না, এখন আপনারা যান। আর যদি সাহায্য পাইতে চান তাহলে 1 পোয়া সয়াবিন তেল একটা বোতলে কইরা নিয়ে আসেন। আপনার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগছে আমার জলিলের কারণে। বেচারা যে কাজটা করেনি সেই কারণে তাকে অযথা শাস্তি ভোগ করতে হচ্ছে। মনে করলো অনেক কিছু, মনে না করলো কিছুই না। নিজের লোকে মাঝে মাঝে ভুল করলে সেটা সঠিক মনে হয়। আপনার কেন মনে হচ্ছে কাজটা জলিলই করিয়েছে? আপনি ভুল বুঝছেন জলিলকে। আপনি বাংলা সিনেমা লেখলে কিন্তু অনেক ভালো লিখবেন। এই স্বপ্নটা আপনি একটু নিজে দেখা দেন না, তাহলে আমাদের একটু কষ্ট কম হইতো। আপনি চাইলে আমার উপর রাগ করতে পারেন। আমার মনে যা যা ছিল আমি সবই আপনাকে বলে দিয়েছি। রাতের বেলা এই বারান্দে একা দোল খাচ্ছিস, কোনো ঝামেলা হচ্ছে না? Home theater, yeah.